ওম শান্তি। আজ আমরা যে মুরলিটা নিয়ে কথা বলবো সেটা ২১শে ডিসেম্বর ২০২৫-এর। এর শিরোনামটাই আমার দারুণ লেগেছে। সঙ্গমের ব্যাংকে সাইলেন্সের শক্তি এবং শ্রেষ্ঠ কর্ম জমা করো, শিবমন্ত্রের দ্বারা আমিত্বভাবের পরিবর্তন করো। শিরোনামটা পড়েই মনে হচ্ছে এটা যেন আত্মোন্নতির জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন। একদম ঠিক। এটা শুধু একটা আধ্যাত্মিক আলোচনা নয়, আমার কাছে এটাকে একটা আধ্যাত্মিক টুলকিট বা সরঞ্জাম বাক্স বলে মনে হয়। আধ্যাত্মিক টুলকিট, বাহ, দারুণ বলেছেন। হ্যাঁ, এর মধ্যে এমন কিছু ব্যবহারিক সরঞ্জাম বা আইডিয়া রয়েছে যা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগতে পারে। আমরা আজ সেই বাক্সটা খুলেই দেখব ভেতরে কি কি আছে। দারুণ। তাহলে চলুন প্রথম সরঞ্জামটা দিয়েই শুরু করা যাক। মুরলীতে বলা হয়েছে শিবরাত্রি হল বাবা আর বাচ্চাদের জন্মদিন। একই সাথে এই ভাবনাটা আমি আগে কখনো এভাবে শুনিনি। সাধারণত জন্মদিন তো একজনের হয়, বাবা আর সন্তানের জন্মদিন একই দিনে, এটা তো বেশ অদ্ভুত। অদ্ভুত এবং অতুলনীয়। মুরলী অনুসারে সমগ্র কল্পে এই সম্পূর্ণ সময়চক্রে এমন ঘটনা আর ঘটে না। তাই? হ্যাঁ, আর এটা কোনো সাধারণ শারীরিক জন্মদিনের মতো নয়। এটা হলো আধ্যাত্মিক পুনর্জন্মের উৎসব। আধ্যাত্মিক পুনর্জন্ম? ঠিক। যখন পরমাত্মা অর্থাৎ বাবা এই পৃথিবীতে আসেন, তখন তিনি আমাদের আত্মাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে আসেন। এই রূপান্তরটাই হল আমাদের আসল জন্মদিন। আচ্ছা। আর যেহেতু তিনি এই কাজটা করেন, তাই তার অবতরণের দিন আর আমাদের আধ্যাত্মিক জন্মের দিন একই হয়ে যায়। ওহ, এবার বুঝলাম। তার মানে এটা একটা প্রতীকী জন্মদিন, অন্ধকার থেকে আলোতে আসার মুহূর্তটাকে উদযাপন করা। একদম ঠিক তাই। এটা একটা গভীর সম্পর্কের প্রতীক। বাবা আর সন্তান যে অবিচ্ছেদ্য, তাদের লক্ষ্য যে এক, এই জন্মদিন সেই একাত্মতারই স্মরণ করায়। ভক্তিমার্গে তো শিবরাত্রিতে উপবাস রাখা হয়, জাগরণ করা হয়। হ্যাঁ, আর এখানে সেই প্রথাগুলোকেই এক নতুন গভীর অর্থ দেয়া হয়েছে। হ্যাঁ, এই ব্রতের কথাও তো মুরলীতে এসেছে। বলা হয়েছে ভক্তরা তো একদিনের জন্য ব্রত পালন করেন, কিন্তু এখানে আমাদের সারা জীবনের জন্য একটা ব্রত নিতে বলা হচ্ছে, পবিত্রতার ব্রত। এখন পবিত্রতা শব্দটা শুনলেই সাধারণের মনে তো ব্রহ্মচর্যের ধারণাটাই আগে আসে। মুরলীতে কি সেই কথাই বলা হচ্ছে? শুধুমাত্র সেটা নয়, বরং তার থেকেও অনেক ব্যাপক অর্থে বলা হয়েছে। এখানেই তো এই মুরলীর সৌন্দর্য। তাই? এটি পবিত্রতাকে ৪টে স্তরে ভাগ করেছে, যা আমাদের জীবনের প্রত্যেকটা দিককে ছুঁয়ে যায়। প্রথমটা হল মনের পবিত্রতা বা মনসা শুদ্ধি, আমাদের চিন্তা বা সংকল্পের শুদ্ধতা। মনের পবিত্রতা, এখানেই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা, সারাদিন যা ভাবছি তাকে শুদ্ধ রাখা, এটা তো খুবই কঠিন সাধনা। কঠিন, কিন্তু অসম্ভব নয়। মুরলী বলছে শুরুটা হয় সচেতনতা দিয়ে। আমি কি ভাবছি সেই বিষয়ে সচেতন হওয়াটাই প্রথম ধাপ। হ্যাঁ। আর মনের পবিত্রতার সাথেই জুড়ে আছে দ্বিতীয় স্তর, বচনের পবিত্রতা বা বাচা শুদ্ধি। আচ্ছা। কারণ যা আমরা গভীরভাবে ভাবি সেটাই তো আমাদের কথার প্রকাশ পায়, তাই না? ঠিক, একটা আরেকটার সাথে জুড়ে আছে। যদি চিন্তা শুদ্ধ হয়, কথা এমনিতেই সংযত আর মধুর হয়ে যাবে। একদম। আর তারপর আসে তৃতীয়টি, কর্মের পবিত্রতা বা কর্মনা শুদ্ধি। শুদ্ধ চিন্তা থেকে শুদ্ধ কথা, আর শুদ্ধ কথা থেকে শুদ্ধ কর্ম, এই শৃঙ্খলাটা খুব যৌক্তিক। আর চতুর্থটা? আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্বন্ধ সম্পর্কের পবিত্রতা। সম্পর্কের পবিত্রতা? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যেন একটা দিব্যতা থাকে, কোনো রকম নেতিবাচকতা বা বিকারের ছোঁয়া যেন না থাকে। এই ৪টি স্তম্ভের ওপরই ব্রাহ্মণ জীবন দাঁড়িয়ে আছে। এটা কেবল একদিনের উপবাস নয়, এটা একটা জীবনশৈলী। এই যে ৪ ধরনের পবিত্রতার কথা বলা হলো, বিশেষ করে মনের পবিত্রতা, আমার মনে হয় এর সাথে নীরবতার একটা গভীর যোগ আছে। ঠিক, কারণ মন শান্ত না থাকলে, নীরব না থাকলে চিন্তার উপর নিয়ন্ত্রণ আনা প্রায় অসম্ভব। মুরলীর শিরোনামেও তো সাইলেন্সের শক্তি জমানোর কথা বলা হয়েছে, তাই না? খুব সুন্দর একটা সংযোগ খুঁজে বের করেছেন। মনের পবিত্রতা আর নীরবতা একে অপরের পরিপূরক। এই শক্তিটা ঠিক কি? মুরলী অনুসারে এই সাইলেন্স বা নীরবতার শক্তি হল এক প্রচণ্ড শক্তিশালী আধ্যাত্মিক সম্পদ। আজকের এই কোলাহলপূর্ণ বিক্ষিপ্ত পৃথিবীতে এর মূল্য অপরিসীম।
এটা শুধু চুপ করে বসে থাকা নয়, এটা হলো ভেতরের জগতের কোলাহলকে শান্ত করা। কিন্তু এই শক্তিটা ঠিক কিভাবে কাজ করে? মুরুলিতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ারের কথা বলা হয়েছে। শুনতে বেশ আকর্ষণীয় লাগছে। হ্যাঁ, এই দুটো হল নীরবতার শক্তির প্রত্যক্ষ ফল। টাচিং পাওয়ার মানে হল সঠিক বেঠিক বোঝার ক্ষমতা, মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি। ধরুন, আপনি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। মনে অনেক দ্বিধা, অনেক সংশয়। যদি আপনার মন শান্ত থাকে, নীরবতার শক্তি সঞ্চিত থাকে, তাহলে হঠাৎ করেই আপনার বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে। ভেতর থেকে একটা স্পষ্ট অনুভূতি আসবে যে এটাই সঠিক পথ। এই যে ভেতরের স্বচ্ছতা, এটাই টাচিং পাওয়ার। অনেকটা ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো, তাই না? যা কোলাহলের মধ্যে হারিয়ে যায়। সময়ে সঠিক নির্দেশনা বা ইশারা গ্রহণ করার ক্ষমতা। অনেক সময় সমাধান আমাদের সামনেই থাকে, কিন্তু মনের গণ্ডগোলের জন্য আমরা সেটা ধরতে পারি না। আচ্ছা। নীরবতা আমাদের বুদ্ধিকে এতটাই সংবেদনশীল করে তোলে যে আমরা সেই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারি। তার মানে নীরবতা আমাদের ভেতরের রিসিভারটাকে ঠিকমতো টিউন করতে সাহায্য করে। চমৎকার উপমা। ঠিক তাই। আর এই শক্তির প্রভাব শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়। মুরলিতে বলা হয়েছে এর দ্বারা দূরে বসে থাকা কোনো আত্মাকেও সাহায্য করা যায়। হ্যাঁ, সাহায্য করা বা শান্তি দেওয়া সম্ভব। এই প্রক্রিয়ার একটা বিশেষ নাম আছে, একে বলা হয় সাকাশ দেওয়া। সাকাশ। এটা অনেকটা মন থেকে মনের শুভকামনা পাঠানোর মতো, কিন্তু তার চেয়ে অনেক বেশি গভীর এবং শক্তিশালী। যখন আপনার মন শান্ত ও শক্তিশালী, তখন আপনার শুভ সংকল্পগুলো একটা শক্তি হয়ে অন্য আত্মার কাছে পৌঁছাতে পারে এবং তাকে শক্তি দিতে পারে। এটা তো অসাধারণ একটা ধারণা। আর এই শক্তি জমানোর জন্য মুরলিতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, সঙ্গমের ব্যাংকের। এই আধ্যাত্মিক ব্যাংকের ধারণাটা একদিকে যেমন আশা দেয়, অন্যদিকে একটু ভয়ও দেখায়। মনে হচ্ছে সময় খুব কম, এখনই সব জমা করতে হবে। আপনার অনুভূতিটা একদম ঠিক। এই উপমাটা আমাদের সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই দেওয়া হয়েছে। আচ্ছা। সঙ্গম যুগ, অর্থাৎ এই বিশেষ সময়কালটাই হলো সেই ব্যাংক, যেখানে আমরা আমাদের শ্রেষ্ঠ কর্ম এবং নীরবতার শক্তি জমা করতে পারি। অন্য কোনো যুগে এই সুযোগ নেই। নেই। না। যেমন সত্যযুগে আমরা এই জমার ফল ভোগ করব, কিন্তু জমা করার সুযোগ পাব না। তাই মুরলি আমাদের সতর্ক করছে যে এটাই অ্যাকাউন্ট খোলার এবং জমা করার সময়। এই অনুশোচনার বিষয়টা কি আমাদের উপর একটা চাপ সৃষ্টি করে না, যে সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো? এটাকে চাপ হিসেবেও দেখা যায়, আবার সুযোগ হিসেবেও দেখা যায়। ভাবুন, কোনো ব্যাংকে একটা দারুণ অফার চলছে, খুব সীমিত সময়ের জন্য। আপনি কি সেটাকে চাপ মনে করবেন, নাকি সুযোগের সদ্ব্যবহার করবেন? মুরলি আমাদের সেই সুযোগটার কথাই মনে করিয়ে দিচ্ছে। কারণ সময় চলে গেলে, এই আধ্যাত্মিক ব্যাংক যখন বন্ধ হয়ে যাবে, তখন আফসুস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন শুধু মনে হবে, ইস, আরেকটু জমা করলে পারতাম, বা এটা করা উচিত ছিল। ঠিক তাই। আচ্ছা, তাহলে এই আধ্যাত্মিক টুলকিটের দুটো গুরুত্বপূর্ণ সরঞ্জাম আমরা পেলাম, চতুর্মুখী পবিত্রতা এবং নীরবতার শক্তি। এবার তৃতীয় এবং সবচেয়ে কঠিন সরঞ্জামটার দিকে এগোনো যাক। আমিবোধ বা অহং। হ্যাঁ, অহংকে রূপান্তর করা। প্রায় সব আধ্যাত্মিক পথেই এটাকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয়। হ্যাঁ, কারণ ত্যাগের পথে বা ঈশ্বরকে পাওয়ার পথে সবচেয়ে বড় যে শব্দটা বাধা হয়ে দাঁড়ায়, তা হল আমি। আমি করেছি, আমার ক্ষমতা, আমার বুদ্ধি, এই ভাবনাগুলোই আমাদের দেহ অভিমানের জালে আটকে রাখে। ঠিক। এই মুরলিতে এর থেকে বেরোনোর জন্য খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী একটা উপায় বলা হয়েছে। কি সেই উপায়? উপায়টা হল একটা শব্দের রূপান্তর। যখনই মনে আমি শব্দটা আসবে, তার সাথে সচেতনভাবে আত্মা শব্দটা জুড়ে দিতে হবে। আমির সাথে আত্মা? হ্যাঁ, যেমন আমি করছি না ভেবে ভাবতে হবে আমি আত্মা এই শরীরের মাধ্যমে করছি। শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক গভীর। কিন্তু আমি আত্মা করছি, এই ভাবনাটা কি সবসময় ধরে রাখা সম্ভব? মানে কাজের চাপে বা উত্তেজনার মুহূর্তে তো আমরা প্রায়ই এই দেহবোধে চলে আসি। এটা কি একটা যান্ত্রিক অভ্যাসের মতো হয়ে যাবে না? শুরুতে যান্ত্রিক মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা আপনার চেতনায় বসে যায়। আচ্ছা। এটা অনেকটা ড্রাইভিং শেখার মতো। প্রথমে সব নিয়ম, গিয়ার, ক্লাচ, ব্রেক সবকিছু সচেতনভাবে মনে রাখতে হয়। কিন্তু অভ্যাস করতে করতে একটা সময় পর সেটা আপনার স্বভাব হয়ে যায়। তখন আর ভাবতে হয় না,
এখানেও ঠিক তাই। হ্যাঁ, সুন্দর উদাহরণ। বারবার অভ্যাসের মাধ্যমে আমি দেহ এই ভুল চেতনাটা বদলে গিয়ে আমি আত্মা এই সঠিক চেতনা স্থায়ী হয়ে যায়। আর দ্বিতীয় উপায়টার কথা কি বলা হয়েছে? দ্বিতীয় উপায়টা হল কর্তার ভাবকে পরিবর্তন করা। কর্তার ভাব। হ্যাঁ, যখনই কোনো কাজের জন্য গর্ব বা অহংকার মনে আসবে তখন স্মরণ করতে হবে যে আসল করানোর মালিক বা করাবনহার হলেন বাবা বা ঈশ্বর। আমি নিমিত্ত মাত্র। আচ্ছা। আমার যে ডিউটি বা কর্তব্য সেটাও তারই দান। এই ভাবনাটা যখন থাকে তখন সাফল্যের জন্য অহংকার আসে না, আর বিফলতার জন্য কষ্টও হয় না, কারণ আমি তো শুধু আমার ভূমিকা পালন করছি। এই প্রসঙ্গে মুরলীতে কিছু খুব সাধারণ অজুহাতের কথা বলা হয়েছে, যা আমরা প্রায়ই দিই। যেমন কেউ রেগে গিয়ে বলে, আমি তো রাগ করিনি, শুধু একটু জোরে কথা বলেছি। হ্যাঁ, অথবা, কি পড়ব, এটা তো আমার স্বভাব। এই অজুহাতগুলোর পেছনে মনোবিজ্ঞানটা কি? এটা হলো আত্মপ্রবঞ্চনা। আমরা নিজেদের দুর্বলতাকে স্বীকার করতে চাই না, তাই তাকে একটা সুন্দর মোড়ক দিই। মুরলী এই বিষয়টাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। যখন আমরা বলি এটা আমার স্বভাব, তখন আমরা আসলে একটা মিথ্যেকে আঁকড়ে ধরি। মুরলী বলছে আমাদের আসল বা অরিজিনাল স্বভাব হল দৈবী, শান্ত, প্রেমময়, পবিত্র। যে নেতিবাচক স্বভাবগুলোকে, যেমন রাগ, লোভ, অহংকার, আমরা এখন আমার বলে দাবি করছি, সেগুলো আসলে আমাদের নয়, সেগুলো অর্জিত, রাবণের বা বিকারের স্বভাব। ও, তার মানে অন্যের জিনিসকে নিজের বলে ধরে রাখলে তা কখনো যায় না। এই যুক্তিটা তো অকাট্য। ঠিক ধরেছেন। যতক্ষণ আমি বলবো আমার রাগ, ততক্ষণ সেই রাগের ওপর আমার একটা অধিকার বোধ থাকবে। একদম। যেই মুহূর্তে আমি বুঝব যে এই রাগটা আমার নয়, এটা একটা বাইরের জিনিস যা আমার মধ্যে ঢুকে পড়েছে, তখনই তাকে বের করে দেওয়া সহজ হবে। যতক্ষণ আমরা আমাদের বিকারগুলোকে আমার স্বভাব বলে পরিচয় দেব, ততক্ষণ আমরা সেগুলোকে ছাড়তে পারব না। নিজেকে নিজের আসল পরিচয়টা বারবার মনে করাতে হবে। আমি শান্ত স্বরূপ আত্মা, আমি পবিত্র স্বরূপ আত্মা। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা আমাদের আধ্যাত্মিক টুলকিটে কয়েকটি অসাধারণ সরঞ্জাম পেলাম। প্রথমত, শিবরাত্রি হল আমাদের আধ্যাত্মিক পুনর্জন্মের উৎসব। দ্বিতীয়ত, পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য নয়, বরং মন, বচন, কর্ম এবং সম্পর্কের সামগ্রিক শুদ্ধতা। ঠিক। তৃতীয়ত, বর্তমান সঙ্গম যুগই হল নীরবতার মতো শক্তি সঞ্চয় করার একমাত্র সুযোগ বা আধ্যাত্মিক ব্যাংক। এবং চতুর্থ ও সবচেয়ে কার্যকরী সরঞ্জাম হল আমি বোধকে রূপান্তরিত করার কৌশল। হ্যাঁ, আমিকে আমি আত্মা ভাবা এবং নিজেকে কর্তা না ভেবে বাবাকে করাবনহার মনে করা। এই সহজ অভ্যাসগুলোই আমাদের দেহ অভিমান থেকে মুক্ত করে বাবা সমান অর্থাৎ সম্পূর্ণ গুণসম্পন্ন হওয়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারে। মুরলীর মূল উদ্দেশ্যই তো এটা, আত্মাদের তাদের আসল স্বরূপে ফিরিয়ে আনা। একদম। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমার মনে ঘুরছে। বলুন। মুরলীতে একটা লাইন আছে, সায়েন্সের ঊর্ধ্বে সাইলেন্সের শক্তির বিজয় পরিবর্তন করবে। আজকের এই প্রযুক্তিচালিত বিশ্বে, যেখানে সায়েন্স বা বিজ্ঞানের এত জয়জয়কার, যেখানে সবকিছু প্রমাণ এবং যুক্তির উপর নির্ভরশীল, সেখানে নীরবতার মতো এক সূক্ষ্ম অদৃশ্য শক্তি কিভাবে বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে? এটা একটা ভাবার মতো প্রশ্ন। হ্যাঁ, এটা কি শুধুই ব্যক্তিগত স্তরের পরিবর্তন, নাকি এর কোনো বৃহত্তর প্রভাবও থাকতে পারে? বিষয়টি ভাবার মতো। ওম শান্তি।